नमस्कार बंधुरा सुजातास किचेनेर आजकेर रेसिपि वेजिटेबल चिजी पास्ता खूबই সহজ একটা রেসিপি। চলুন শুরু করা যাক। আমি এর জন্য একটু গরম জল করে নিচ্ছি, সামান্য নুন দিয়ে দিলাম। আমি এখানে পাস্তা নিয়ে নিয়েছি এক বাটি। আপনারা যে কোনো শেপের পাস্তা নিতে পারেন। আমি এখানে সুজির পাস্তা নিয়ে নিয়েছি, এটা হেলদি হয়। জলটা গরম হওয়ার পরে আমি পাস্তাটা দিয়ে দিলাম আর 2-1 ড্রপ তেল দিয়ে দেবো। এটাকে বয়েল করে নেব। মিনিট 7 বয়েল করার পরে আমি একটু চেক করে নিচ্ছি। দেখুন পাস্তাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি এতটাই বয়েল করব, এরপর একটা ছাঁকনির সাহায্যে এটাকে ছেঁকে তুলে নেব। তেলটা দেওয়ার ফলে দেখবেন পাস্তাগুলো একটার সাথে একটা লেগে থাকবে না। 2-1 ড্রপ তেল দিয়ে দিলে এটা খুব ভালোভাবে পাস্তাগুলো তৈরি হয়ে যায়। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সামান্য ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম আর 1 চামচ মতো বাটার দিয়ে দিলাম। বাটারটাকে একটু মেল্ট হতে দেব। এখানে 2টো কাঁচা লঙ্কা আর সামান্য রসুন কুচি নিয়ে নিয়েছি। আপনি যদি ছোট বাচ্চার জন্য করেন তাহলে লঙ্কাটা স্কিপ করতে পারেন। আর কিছু ভেজিটেবল নিয়ে নিচ্ছি। আমি আজ গাজর, ক্যাপসিকাম এবং পেঁয়াজ নিয়েছি। আপনারা আরও ভেজিটেবল অ্যাড করতে পারেন। এবার গ্যাসের ফ্লেমটাকে একটুখানি জোরে করে নেব। প্রথমেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, একটু নেড়ে ছেড়ে নেব, খুব একটা লাল করব না। এরপরে গাজরটাকে দিয়ে দিলাম। গাজরটাকেও আমি একটু ভেজে নেব। কোনো ভেজিটেবলই খুব একটা লাল করার দরকার নেই। আমি 2টো টমেটো কুচি এর মধ্যে অ্যাড করলাম। এভাবে টমেটো দিলে কিন্তু পাস্তাতে খুব ভালো গ্রেভিটা হয়। আর তার সাথেই ক্যাপসিকাম কুচিটা দিয়ে দিলাম। আপনারা বিনসও দিতে পারেন এতে। সামান্য নুন দিচ্ছি যাতে টমেটোটা খুব ভালোভাবে তাড়াতাড়ি গলে যায়। দেখুন টমেটোটা গলে এসছে। আমি এখানে একটা ম্যাগি মশলা পুরো প্যাকেট দিয়ে দিলাম। আমি যতটা কোয়ান্টিটি করছি 1 প্যাকেটে এটা হয়ে যাবে। এই মশলাটা দিলে খুব সুন্দর স্বাদ আসে। আর দিচ্ছি 3 চামচ টমেটো কেচাপ। গ্যাসের ফ্লেমটা টমেটো কেচাপ দেওয়ার সাথে সাথে একটু কমে করে দেব যাতে কেচাপটা না পুড়ে যায়। এখানে আমি সামান্য জল দেব, খুব বেশি না, অল্প একটু জল দেব যাতে এটা খুব একটা শুকনো শুকনো না লাগে। আর বয়েল পাস্তাগুলো এই সময় অ্যাড করে দেব। এবারে খুব ভালো করে মশলার সাথে এটাকে মিশিয়ে নেব উপর নিচে করে। এই রেসিপিটা আপনারা অবশ্যই করবেন। বাচ্চাদের স্কুলে টিফিনে দিলেও খুব ভালোভাবেই বাচ্চারা এটা খেয়ে নেবে, কারণ ভীষণ টেস্টি হয়, চটপটাও হয়। আমি এখানেই পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি আর একটু ঢেকে 2-1 মিনিট এটাকে কুক করব, গ্যাসের ফ্লেমটা কম করে নিয়ে। ফ্রেশ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম। আবারও সব কিছুকে আমি মিলিয়ে নিচ্ছি। আমি এখানে 1 চামচ সাদা তিল অ্যাড করছি। এটা থাকলে অবশ্যই দেবেন। তিলটা কিন্তু খুব ভালো, খুব হেলদি, এতে ক্যালসিয়ামের পরিমাণ অনেক আছে। আর সবশেষে আমি ওপর থেকে চিজ একটু এভাবে গ্রেট করে দিচ্ছি। চিজটা দিলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে, খেতেও খুব ভালো লাগে। আর একটু ঢেকে আর একটু কুক করে নেব যাতে হালকা এটা মেল্ট হয়ে আসুন। দেখুন তৈরি হয়ে গেল একদম চিজি পাস্তা, খুব সহজেই। এটা যে কোনো দিন আপনারা ব্রেকফাস্টে তৈরি করে নেবেন বা স্কুলে টিফিনেও দেবেন। আর আমি একদম নিশ্চিত যদি আপনারা এটা টিফিনে দেন তাহলে কিন্তু টিফিন পুরো খালি হয়ে আসবে। আমি এটা এবার সার্ভ করে নিচ্ছি। ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ এবং আপনারা সকলে খুব ভালো থাকবেন।